নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে দারুণ স্বাদের একটি মিষ্টির রেসিপি, সুজির ভাজা মিষ্টি। এই মিষ্টিটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় একদম রসালো ও নরম তুলতুলে। তো বেশি না দেরি করে আজকের ভিডিওটা শুরু করি। আপনারা দেখতে থাকুন আমি মিষ্টিটা কীভাবে তৈরি করি। সুজির ভাজা মিষ্টি তৈরি করার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এই সুজিটা আমি ভেজে নেব। আর এই সুজিটা ভাজার সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, কম আছে। এটা কয়েক মিনিট ভেজে নিতে হবে, ওই 1-1.5 মিনিট। সুজি থেকে কাঁচা গন্ধটা গেলেই হবে, বেশি ভাজার এটাকে দরকার নেই কোনো লাল করে। সুজিটা আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। আমি আর 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। সুজি আর ময়দাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে দুধ। এখানে আমি দুধ দিচ্ছি, আপনারা এখানে দুধের বদলে জলও দিয়ে এটা করে নিতে পারেন। এখন এর ওপর আর দিয়ে দিচ্ছি আমি আর 1 চামচ মতো ঘি। এখন এই ডোটা আমি নামিয়ে নেব। ডোটা নামানোর পর ডোটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। ডোটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, গরম আছে। তো এখন আমি ডোটা ভালোভাবে মেখে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, ডোটা মাখবো। ঠিক রুটি পরোটা করার সময় যেরকমভাবে ডোটা মাখে ওইরকমভাবে মেখে নিতে হবে। আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা মেখে মসৃণ করে যাবে না। তো এই ডোটা আমি খুব ভালোভাবে মেখে নেব। ডোটা আমি এখন 10 মিনিট মতো রেস্টে রাখবো। ডোটা রেস্টে রেখেছি আর এখন আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি। এখন আমি চিনি শিরাটা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি 2 বাটি চিনি আর নিয়ে নিয়েছি 2 বাটি জল আর একটা গোটা এলাচ ফাটিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো এখন আমি চিনি শিরাটা তৈরি করে নেব। চিনি শিরাটা আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি চিনি শিরাটা রেডি হয়ে গিয়েছে। এই দেখুন, একটা চাটচাটে শিরা তৈরি হয়েছে, আঠালো। এর থেকে বেশি আর আমি শিরাটা ঘন করব না। এখন আমি এটা বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা। রেস্টে রাখার পর ফিরে এলাম। এই দেখুন, এখানে এখন ডোটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তো এই ডোটাকে আমি আর একটুখানি মেখে নেব। ডোটা মাখার পর একটা বেলুন চাকি নিয়েছি আর এই চাকি দিয়ে এখন আমি এটা বেলে নেব। চাকির উপর একটু আমি তেল লাগিয়ে নিয়েছি, আপনারা এখানে ঘিও লাগিয়ে নিতে পারেন। তো এটা আমি এখন বেলে নেব। এই দেখুন, আমি রুটির মতো করে বেলে নিয়েছি আর এটা এরকমভাবে মোটা রেখেছি। এখন আমি এটা থেকে মিষ্টির শেপগুলো দিয়ে দেবো। মিষ্টির শেপ দেওয়ার জন্য আমি সাইডগুলো একটুখানি কেটে দিচ্ছি। তো আমি এখানে মিষ্টিগুলোর এরকম শেপ দিয়ে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এই দেখুন, আমি এখানে মিষ্টিগুলো এরকম শেপ দিয়ে নিয়েছি। এগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি আর এখানে কড়াইয়ে বেশ খানিকটা তেল খুব ভালোভাবে গরম করে দিয়েছি। আর এই মিষ্টিগুলো এখন আমি ভেজে নেব। আর এই মিষ্টিগুলো যেহেতু সুজির, সেহেতু ফুল আছেই, কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে নিচ্ছি। মিষ্টিগুলো আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি কালার করে। তো এখন আমি এগুলো তুলে এই গরম গরম মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি চিনির শিরাতে। আর এখানে কিন্তু চিনি শিরাটাও গরম থাকতে হবে, গরম চিনি শিরাতে দিতে হবে। মিষ্টিগুলো আমি চিনি শিরাতে দিয়ে দিচ্ছি। তো এখানে আমার সবকটা মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। এই মিষ্টিগুলো এখন আমি চিনি শিরার মধ্যে আধ ঘন্টা থেকে 40 মিনিট রাখবো। তার মধ্যে এটা চিনির রসটা টেনে নেবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে। তো এটা আমি এখন রেস্টে রাখবো। আধ ঘন্টা পর মিষ্টিগুলো আমি খুব সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে। আর মিষ্টিগুলো হয়েছে একদমই নরম তুলতুলে। দেখুন, আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, দেখছেন? আর খুব সহজেই বাড়িতে এরকম মিষ্টি তৈরি করে নেওয়া যায়। এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে মিষ্টিটা, আর একদম রসে ভরা হয়েছে, দেখছেন? আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।